এই 2026 সালে এসে আপনি যদি চাইতেছেন একটা ভালো স্মার্টফোন নিতে এবং সেই সাথে সাথে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেয় এরকম একটি ফোন নিতে, তাহলে এই ফোনটি হতে পারে আপনাদের জন্য বেটার একটি স্মার্টফোন। কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8300 mAh ব্যাটারি, সেই সাথে সাথে এতে আবার ব্যবহার করা হয়েছে 8GB থেকে 12GB পর্যন্ত র্যাম, যেটা আপনাদের আরও বেটার পারফরমেন্স দিতে পারে। তো চলুন আজ আমরা কথা বলতে চলছি এই স্মার্টফোনটি নিয়ে, যেটাতে এই ফিচারগুলো ব্যবহার করা হয়েছে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। হেই ওয়েলকাম মাইন্ডশো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলতে চলছি সেটা আমাদের রিসেন্টলি 2026 সালের একটি স্মার্টফোন। আর এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ কিছু পারফরমেন্স ব্যবহার করা হয়েছে, যেগুলো আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা যদি এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, যেটাতে আবার থাকতেছে 1 বিলিয়ন কালার্স পর্যন্ত। আবার এতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটও। আর এই ফোনটি ডিসপ্লে সাইজে থাকতেছে 6.79 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা অলমোস্ট একটি মানানসই সাইজ, যেটা হাতে নিলে কমফোর্ট ফিল হবে আর কি। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে। আর এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15, সেই সাথে সাথে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 ন্যানোমিটার। আবার সিপিইউ থাকতেছে অক্টাকোর 2.3 GHz। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেমোরির ক্ষেত্রে। আর এই ফোনটির মেমোরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 8GB এবং 12GB র্যাম এবং 256GB এবং 512GB পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা হয়েছে Honor X90 এই ফোনটিতে। তবে চাইলে আপনি 8GBর সাথে 512GBটাও নিতে পারবেন। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেইন ক্যামেরার ক্ষেত্রে। এর মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আবার সেই সাথে সাথে 50 মেগাপিক্সেলেরও একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 60 মেগাপিক্সেল পর্যন্ত। তবে উভয় ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো 1080 30 fps এবং সেই সাথে সাথে 4K 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির ফিচার্স এর ক্ষেত্রে। আর এই ফোনটির ফিচার্সে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা অলমোস্ট আমরা এখন সচরাচর বিভিন্ন ফোনেই দেখতে পারি। এখন কিন্তু মাত্র 15 থেকে 20,000 টাকার ভিতরেও স্মার্টফোনগুলো তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে। আর এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 8300 mAh এর একটি ব্যাটারি, যেটা অনেক বড় সড়ো একটা ব্যাটারি। আর এই ফোনটি তাদের জন্য বেটার হবে যারা ফোন চার্জ দিতে অলসতা করে বা ফোন চার্জ করতে চায় না। তো এটা যদি একবার চার্জ করা যায় আর আপনি যদি খুব সিম্পল ইউজার হন, তাহলে অনায়াসে 4-5 দিন আপনি এটা রান করতে পারবেন। আর যদি আপনি হেভি ইউজার হন, তাহলে টানা 8 থেকে 9 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। তো অবশ্যই এটা কিন্তু অনেক বড় সড়ো একটা ব্যাটারি। আর এই ব্যাটারির ক্ষেত্রে চার্জিং এ তারা ব্যবহার করেছে 66 ওয়াট ফাস্ট চার্জিং। আর এটা দিয়ে চার্জ করতে সর্বোচ্চ আপনাদের সময় লাগবে 40 থেকে 50 মিনিটের মতো। তো এই ছিল Honor X90 স্মার্টফোনের ফুল রিভিউ। তো আপনারা যারা চাচ্ছেন এই ফোনটি ক্রয় করতে, তারা অবশ্যই ক্রয় করতে পারেন। তবে বাংলাদেশ মার্কেটে এখন এটা অ্যাভেলেবেল না, তবে প্রি অর্ডার করতে চাইলে আপনারা এটা অর্ডার করে রাখতে পারেন। তো চলুন এবার আমি বলে দিই এই ফোনটির বাজেট কত হতে চলছে। তো অলমোস্ট এই ফোনটির বাজেট হতে চলছে মাত্র 46,999 টাকা, বা আর কিছুদিন গেলে হয়তো বা আপনারা 40,000 টাকার ভিতরেও পেয়ে যাইতে পারেন। তবে আপনারা যারা এখন অর্ডার করবেন হয়তো এর সাথে কিছু গিফট টিপও পেতে পারেন। তো ঠিক আছে, আজকের খোদা হাফেজ। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।